আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও শুরু করছি আমি বেলাস লাইফস্টাইল থেকে বেলা। তো শুভ সকাল। সকাল থেকে ভিডিওটা ধরেছি, আর কিন্তু দেখতে পাচ্ছেন পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আমি কিন্তু আমার বনানী বাসায় না, আমি কিন্তু আমার মিরপুরের বাসায়। আমি 1-2 দিনের জন্য এখানে আসছি। ওইখান থেকে ভিডিওটা আমি শুরু করছি। আর ডিম খেয়েছি দোকানের কিনা পরোটা, আর দোকানের থেকে ডিম ভেজেও নিয়ে আসছে। একদম ঘুম থেকে উঠে নাস্তা রেডি, আমার দাওয়া নিয়ে আসছে। আর চাটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে, চাটা উঠে খেয়ে নিয়েছি। আর পরোটা একদম আমি অভ্যস্ত না দোকানে কিনা পরোটা আর দোকানের দোকানের ডিম খেতে। খুবই অসুস্থ ছিল, তারপরে চলে আসছে ওখান থেকে চলে আসছি। আসার সময় এমনি মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ, আর নিয়ে আসছি শিং মাছ। আর টুকটাক অনেক বাজার ছিল, সেই বাজারগুলিও নিয়ে আসছি। তাই ইলিশ মাছ আর এখন একটা উঠিয়ে ফেলবো, আর একটা রান্না করব। আর নিয়ে এসে শিং মাছগুলি উঠিয়ে ফেলবো, ঘষা মাজা করে পরিষ্কার করে খালাকে বলেছি উঠিয়ে ফেলো। কারণ মাছ কিন্তু আমি দিন বাজার করি, দিন খাই না। আমি কিন্তু বাজার যখন তখন বাজার করি, সকাল নয় দুপুর না সন্ধ্যা নেই, যখন ভালো লাগে তখনই কিন্তু আমি বাজার করি। আর যে যখন পারে, মুহিত পারে, জনি পারে, যে যখন পারে বাজারে আসবে সামনে বলেই মাছ মাংস যেটাই পারে নিয়ে আসে। আর এখন তো মাংস বলতে তো গরু মাংস খাসি তো দরকার নেই, দরকার শুধু এখন মুরগি। যেহেতু মুরগি জারিয়া প্রচণ্ড পছন্দ, জারিয়া দাদার জন্য কিন্তু মুরগি পছন্দ। তো এখানে এত দাম বেড়েছে শাকসবজির, কি বলবো। এই ছোট আলু আনছি 120 টাকা করে, জাম আলু 120 টাকা করে, করলা আনছি 120 টাকা করে, তারপরে বেগুন আনছি 120 টাকা, পেঁপে, তারপরে চিচিঙ্গা। আমি কি বলবো, বাজারে আগুন লেগেছে, আগুন। এইভাবে হলে আমরাই খেতে পারবো না। আর যারা গরিব, আর আমার হাজব্যান্ড বলে গরিবরা তোমার চেয়ে অনেক ভালো আছে, কারণ গরিবরা এক রিক্সাওয়ালা বলছে যে আপনারা খেতে পান না প্রতিদিন গরুর মাংস, কিন্তু আমরা খাই। এদিকে একটা কাঁঠালও এনেছি, আর এই কাঁঠালটা আনছে তারপর থেকে রুথিকে আমাদের সোসাইটির ক্যাপ্টেন কিন্তু প্রতিদিনই এই পর্যন্ত 3টা কাঁঠাল পাঠিয়েছে। আজকে যে গতকাল যে পাঠিয়েছে সেটা তো সেই ফাটাফাটি। কাঁচা কাঁঠালও দিয়েছে 2টা, ওনার দেওয়া কাঁঠালে 2টা কাঁচা কাঁঠাল খেয়েছি। তারপরে কিন্তু এই পাকা কাঁঠাল দিচ্ছে। ইলিশ মাছ কেটে ভেজে নিচ্ছি, কারণ আজকে ভাজা মাছ খাবো, সাথে তরকারি তো আছেই, সেই কোন তরকারি সেটাও সাথে থাকে, সেটাও শেয়ার করব। আর যা বলছিলাম যে এই 2টা ইলিশ কত 3250 টাকা নিয়েছে 2টা ইলিশ। কী দরকার আমাদের ইলিশ মাছ খাওয়া, আমি সেটা বলি, কিন্তু সবাই তো খাচ্ছে। মানে আমি কি বলবো। আর আমি একটা ইতিহাস করেছি আজকে, আছে পাঙ্গাসের মাথা দিয়ে আমি করলা ভাজি করেছি। পাঙ্গাসের মাথা দিয়ে করেছি, কারণ করলা ভাজি রুথির খুব পছন্দ। কিন্তু পাঙ্গাস হলে রুথি আর খাবে না। করলা ভাজি করে তারপরে পাঙ্গাসের মাথা দিয়ে আমি উঠিয়ে রেখে তারপরে মাথা উঠিয়ে রেখে তারপরে করলা ভাজি ও একদম দিব্যি খেয়ে নিয়েছে রুথি। আর এখান থেকে শিং মাছ দিয়ে পটল ভেজে, শিং মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রান্না করছি, হালকা পাতলা পাতলা ঝোল। এই তো বিকেলবেলা কিন্তু আমি কিছু মাংস দিয়ে আগে বানিয়ে রেখেছিলাম, এখন ডিপের থেকে নামিয়ে ভাজতেছি। মাংস দিয়ে যে পুলি পিঠা, সেটা আমি না এটা অত ভালো বানাতে পারি না, তারপরে যদি চেষ্টা করলে পারতাম। কিন্তু আমি খামিরটা করেছি যে খামিরটা একদম নরম হয়ে গেছিলো, যার জন্য আমি আর শেপটা ভালো মতো করতে পারলাম না। যাই হোক, মজা করে খেতে পারলেই হয়। খালাকে বলছি আমি আমার বেডরুমে বসে বানাচ্ছি, আর খালাকে বলছি খালা তুমি একটু প্যানে তেল দাও। বিশ্বাস করবেন না, খালা 5 কেজি লিটারের যে 5 লিটারের যে গ্যালন, ওই গ্যালন থেকে 3 ভাগে 2 ভাগ দিয়ে দিয়েছে, আর 1 ভাগ রেখেছিল। তারপর যাই হোক, মিথিলা যে দেখে তারপরে মিথিলা তেলগুলো উঠিয়েছে। এখন এই খালাকে নিয়ে যে কী বিপদে আছি। আল্লাহ কাজ করে মোটামুটি ভালো, কিন্তু তার কোনো আইডিয়া নেই, বয়স তো প্রায় 60 উপরে, এমন অবস্থা কেন নিয়ে। তা বিকেলে সবাই কিন্তু খাচ্ছি আমরা সেই পিঠাগুলি। খুব খুব ভালো লাগতেছিল, অনেক মজা লাগতেছিল। আর কি বলবো, আমি এত মজা হয়েছিল এই পিঠাগুলি। আর যেহেতু কোরবানি ঈদের ঝোড়া মাংস দিয়ে বানিয়েছি, সেই জন্য অনেক মজা হয়েছে। এখন ভাবতেছি বিকালবেলা যে আগামীকালের জন্য মাংস রান্না করবো না কি রান্না করব। কিন্তু মাংস রান্না না, হঠাৎ করে মুহিত বলতেছে আম্মু মাথার মাংসগুলি। চিন্তা করে দেখেন, এতদিন হয়ে গেছে আমি কিন্তু আমার মাথাই নাই যে মাথার মাংস। গরুর মাথা আছে, খাসির মাথা আছে। গরুর মাথা তো একদম সিদ্ধ করে যে 3 বুয়া ছিল, 3 বুয়া সুন্দর কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছে। আর ঈদের দিনে কাজটা একটু বিরক্তকর, ওই দিন কিন্তু চাইলেই সব ভালো মতো কাজ করতে পারে না। তারপর আমি পরে মুহিতে সব মাথাগুলো নামিয়ে দিয়েছে। এই ফাঁকে খাসির মাথা সামনে পড়ে গেছে, আমি এইটা নামিয়ে ফেলা, সব ফ্রিজ খালি করবো এগুলি। আর তো
প্রতিদিন ক্যাট করে মাংস 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 এত এত মাংস খায়, তারপর ওদের মাংস খায় তৃপ্তি হয় না। এ তো খাসি মাথাটা কিছুই করি নাই, খাসি মাথাটা কিন্তু খালা সুন্দর করে সিদ্ধ করে খালা এটা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে, সবই বসায় দিব। তারপরে এখান যা বসাই দিয়েছি, রুথি কিন্তু সব রান্নাগুলি করতেছে, সব না আটাইতেছে। আমি কিন্তু এই যে শুধু বসাই দিয়ে আসছে, এই দেখেন আমি কিন্তু হাঁড়ি না পাইয়া সামনে বল পেয়েছি, বলের মধ্যে বসাই দিয়েছি মাংসটা। কারণ খোলামেলা বলটা তো কষাইতে খুবই সুবিধা, কষাইতে বলের মধ্যে বা ডিস্কু পাতিলে মাংস কষানো অনেক সুবিধা, খুব ঝটপট করা যায় এবং নাড়াচাড়া কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে রান্না বসে দিয়ে রুথি দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমি কষের থেকে দেখি আপনি রমে যান, কারণ আমি 1 মিনিটে ভিজে যাই, একদম যে চুপসায় যাই, সে চলে আসছে। যেয়ে দেখি আমার খালা 5 থেকে 6টা আলু কেটেছে, তো সিলে আবার মাঝখানটা কেটে রেখেছে। আমি কিন্তু সম্প্রতি বললো আপনি আলু কেন কাটেন, বলে কি যে না খালামণি বলেছে, কিন্তু আমি কিন্তু বলি নাই। তাই যাই হোক, আলু তো ভালোই খাইতে, আমরা তো দিয়ে দিয়েছি পরে মাংসের মধ্যে আলুটা। এদিকে বোটের ডাল দিয়ে যে খাসির মাথাটাও বসিয়ে দিয়েছি, খাসির মাথা রেডি। আর ডাল তো দেখেছেন ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে খাসির মাথাটা একদম বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় একটা কাজ করি যে আমি আগে মাথা কষানি, তারপর সিদ্ধ করে ডালটা দিয়ে দিই। আজকে কিন্তু তা করি না, একসাথে দিয়ে দিয়েছি আচার, সাথে দিয়ে দিচ্ছি আবার একটু চিনি আর একটু আচার দিলে স্বাদের ব্যালেন্সটা এত মজা হয়, কি বলো, ঝোল পন্দ সব চেটে পটে খেয়ে নিচ্ছে। এই তো এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চিনি, তারপর আচার দিয়ে খাসির মাথা বোটের ডাল দিয়ে এত মজা। আর সবচেয়ে ভালো লাগে সকালে নাস্তার সাথে এটা দারুণ। এটাও কিন্তু রুথি দায়িত্ব নিয়ে নিয়েছে, যা এটা আমি করি, আপনার রান্না আসা একদম দরকার নেই। তারপরে কিন্তু আরও কিছু কাজ ছিল, তারপরে এটা করতে করতে হঠাৎ করে মিথিলা অসুস্থ হয়ে পড়ছে। তারপরে এই রান্নাটা আমি কমপ্লিট করতে পারিনি। এটা রান্নার পরে এত সুন্দর কালার আসছিল, কি বলবো। ডাল তো রাতে সবাই খেয়েছে, সবাই ডাল বোটের ডাল দিয়ে খেয়েছে সবাই রাতে। আর হচ্ছে গরুর মাথা যেটা, এটা দিয়ে অল্প একটু খেয়েছে। তারপরে কি বলবো, রান্নাটা এসব সাথে আলুটা কিন্তু আমি যে কী করবো, আমি ঠিক আছে আলু দিয়ে দেবো, যেহেতু মাথার মাংসটা একদম কষানো হবে, কষা হবে। মাথার মাংসের মধ্যে আলু দিলে সমস্যা নেই, তবে আমরা কখনো খাই নাই আলু দিয়ে আলু দিয়ে মাথার মাংস দিয়ে। তারপরে কি করেছি, এটাকে একদম ঝোলটা শুকিয়ে দিয়েছি। আর মাথার মাংস যত কষানো হবে খেতে ততই ভালো লাগে। আর মাথার মাংসের মধ্যেও কিন্তু আমি আলু আর চিনি আর কি বলে আচার দিয়ে দিয়েছি। আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আচার আর চিনি দিলে হয়তো একটু খেতে পারি, তাছাড়া আমি খেতে পারি না। তো যাই হোক, খুব সুন্দর কষাচ্ছে। আর যেহেতু একটা বলের মধ্যে রান্না হচ্ছে, সেজন্য খুব স্বাচ্ছন্দ্যভাবে ও খুব সুন্দর নাড়তে পারতেছে। আর যেহেতু বলতেছি যে আমার মাথা, আসলে কিন্তু এটা আমার মাথা না, এটা হচ্ছে গরুর মাথা। আসলে বারবার বলতেছি আমার মাথা। এই তো বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ভিডিও আর করতে পারি নাই। আমি দ্রুত চলে আসছি হাসপাতালে। জনি, মোহিত, আমি সব 3জন চলে আসছি হাসপাতালে। ওকে মিথিলাকে ইমার্জেন্সি ভর্তি করে দিয়েছি। ইমার্জেন্সি ভর্তি করে দিয়ে আমরা বসে আছি। তারপরে যত টেস্ট যা আছে সমস্ত কিছু করে টোরে একদম রাত 10:30 পৌনে 11টার সময় আমাদেরকে রিলিজ দিয়েছে। আমরা রিলিজ দিয়েছে, তখন আমরা সবাই বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দেখি সমস্ত মাংসগুলি সুন্দর, এত সুন্দর কালার, এত সুন্দর আসছে, কিন্তু ওইটার আর ভিডিও করার তখন আর এনার্জি ছিল না। আর তখন রুথিকে বলছি তুমি সবগুলি মাংস বক্সে ঢুকিয়ে রাখো, আর যা খাবার সেটা টেবিলের উপর নিয়ে আসো। এই তো রাতে খাবার গেল, রাতে ঘটনা গেল। এটা খুব সকালবেলা বলতে 10টা 11টা। খালা আসছে, আমাদের ছোটা খালা যে, সে আসছে। আর আমাদের বাসায় খালা কিন্তু রুটি বানাতেই পারে না, একদম না। আটা রুটি কোনো রকম বানায়, কিন্তু এখানে আমি বাসার যে ছোটা খালা কাপড় ধোয়া, ওনাকে বলছি যে আমার কটা রুটি বানিয়ে দিয়ে দাও খালা। তো সে বসে সুন্দর করে এত সুন্দর রুটি বানিয়েছে, আমি কি বলবো, এত সফট। 4 দিন পর্যন্ত রুটিটা একদম নরম তুলার মতো ছিল। আর এই খালা রুটিগুলিকে একদম অর্ধেক শেখা কাঁচা রেখে শেখতে রেখেছে। তারপরে আমি গিয়ে দেখি যে একদম এই রুটি কাঁচা শেখা। তারপরে আমি এই খালাকে বললাম যে তুমি একটু দেখো। পরে খালা বললো কি যে আপনার তো খালা তুমি রেখে দাও, আমি শেখবো। তারপর যাই হোক, আমি 3-4টা দেখাই দিয়ে আসছি শেখার জন্য। আর ওই দিক দিয়ে কিন্তু খালা কিন্তু দেখতেছে। পরে খুব সুন্দর শেখছে, পরে ওসব দাগ ফেলায় নাই, তারপরে গুঁড়ি রাখে নাই, তো সুন্দর। আর রুটি বানাইছে খুব সুন্দর পাতলা করে, এবং সিদ্ধ করছে অনেক
অনেক সিদ্ধ করে মাইছি, মানে এত সুন্দর রুটি, মানে আমি বলবো যে আমি এত বছরও দেখি নাই যে এত সুন্দর। আমি বলেছিলাম অল্প যেন 20-25টা হয়, সেই খালা একদম 2 কেজি চালের গুঁড়ি সম্পূর্ণ রুটি বানিয়ে ফেলছে এক গাঁটটি। কিন্তু আমার ছেলেরা কিন্তু একটু বাসি হইলে ছেলে আর আর রুটি খেতে চায় না। তো ওইতে চলে গেল রাতে পটনাতে। তো সব রান্না হওয়ার পরে রুটি টুটি যখন বানানো শেষ হওয়ার পরে তা আমি আমার হাজব্যান্ড বলছি চলো আমরা একটু খাবো ওই আমরা একটু খাবো যা মাংস দিয়ে রুটিটা। তারপরে আমরা দুজন মিলে মাংস দিয়ে, তারপরে হচ্ছে কি খাসির মাথা গরুর মাথা দিয়ে আমরা খেয়েছি। যেহেতু গরুর মাথা আমিও খাবো না, হাজব্যান্ডও খাবে না, খাসির বুটের ডাল দিয়ে খাবো, তা সুতরাং অল্প নিয়েছি এটা আর বুটের ডাল নিয়েছি, আর যা হয় দুপুরে সবাই খেয়ে নেবে। তা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। কিসমতে ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো করেই খেয়েছি, অনেক দিন পর রুটি খেয়েছি, চালের একটা রুটি অনেক দিন পর। তো কী বলবো।